সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ, ভিউয়ার্স, যারা ভিডিওটা দেখবেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন, শুভকামনা এবং একই সাথে ইন্দুরকানী অনলাইন স্কুলের পক্ষ থেকে এবং মেহেউদ্দিন অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, যারা এই ভিডিওটি দেখবেন পরে, তাদের জ্ঞাতার্থে আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে এই করোনাকালীন সময়ে শুধুমাত্রই শিক্ষার্থীদের একটু পড়াশোনার সাথে সংশ্লিষ্ট রাখার উদ্দেশ্যে সারা বাংলাদেশের সম্মানিত শিক্ষক বৃন্দ বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন। তারই একটা মাধ্যম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। বিভিন্ন অনলাইন স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের প্রচেষ্টার সাথে সাথে শিক্ষকরা স্থানীয়ভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন সকল শিক্ষার্থীরা যাতে পড়াশোনার সাথে সংশ্লিষ্ট থাকে। সে লক্ষ্যেই ইন্দুরকানী অনলাইন স্কুলের পদযাত্রা। আর এই ইন্দুরকানী অনলাইন স্কুলের যাত্রার পরে আমি ব্যক্তিগতভাবে আপনাদের ভিউয়ার্স যারা রয়েছে তাদের জন্য, শিক্ষার্থীদের জন্য বিশেষ করে গণিত বিষয়ের যে একেবারে নতুন একটা জিনিস নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে, সেটা হচ্ছে ত্রিকোণমিতি। আমি ত্রিকোণমিতি অংশটাকে চয়েস করেছি এবং ত্রিকোণমিতি অংশ দিয়েই আমি আমার অনলাইন পাঠ, ইন্দুরকানী অনলাইন স্কুলের অনলাইন পাঠ শুরু করেছি। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্স যারা রয়েছেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, সেটা হচ্ছে যে বিগত এই কয়েকটি ক্লাসে আমি ত্রিকোণমিতির বেসিক ধারণা থেকে শুরু করে 9 পয়েন্ট অনুশীলনী 9.1, 9.1, 9.2 এগুলোর আলোকে কিছু সৃজনশীল প্রশ্নের আলোচনা করার চেষ্টা করেছি, কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। যারা উক্ত ভিডিওগুলো দেখবেন, শিক্ষার্থীরা দেখবে বা সম্মানিত অভিভাবকবৃন্দ আপনাদের সন্তানদেরকে দেখাবেন, আমি নিশ্চিত আপনারা কিছুটা হলেও শিক্ষার্থীরা উপকৃত হবে। আমি গত ক্লাসে লাস্ট ডেতে আমি বলেছিলাম যে আজকে আমরা ত্রিকোণমিতির একটা বিশেষ অংশ আমাদের পাঠ্য বইয়ের, সেটা হচ্ছে দূরত্ব ও উচ্চতা, অধ্যায় 10, সেই অধ্যায় শুরু করব এরকম ঘোষণা দিয়েছিলাম। আজকে নির্ধারিত সময়ে 11:30টার সময় অনলাইন পাঠ দিতে না পারার জন্য আমি ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। এই জন্য এখনই এসেছি। আমি চেষ্টা করছি যে যাতে শিক্ষার্থীরা উপকৃত হবে, এভাবে আমার নিজের মেধা এবং জ্ঞানের আলোকে আমরা দূরত্ব উচ্চতা শেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, ভিউয়ার্স, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, আপনাদের জন্য আমি আসলে বোর্ডে দূরত্ব ও উচ্চতা অধ্যায় ভালো করে শিখতে গেলে যে জিনিসগুলো জানা দরকার বা এই অধ্যায়টা আমি কিভাবে অনলাইনে পাঠদান করব, সে লক্ষ্যে কিছু জিনিস তুলে রেখেছি। প্রথমেই যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে যে এই দূরত্ব ও উচ্চতা অধ্যায়টি আমাদের শিক্ষার্থীদের শিখতে হলে, শিক্ষার্থীরা তোমরা যদি শিখতে চাও দূরত্ব উচ্চতাটা ভালো করে, তাহলে তোমাদেরকে কিছু প্রাথমিক জ্ঞান তোমাদেরকে রাখতে হবে। সেই প্রাথমিক জ্ঞানগুলো কি কি তোমার প্রাথমিক জ্ঞান দরকার? এই চ্যাপ্টারটার অঙ্কগুলো, সমস্যাগুলো ভালোভাবে সমাধান করতে গেলে তোমাকে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে পরিপক্ক ধারণা থাকতে হবে, যেটা আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আপলোড দিয়েছিলাম। আজকেও কিছু আলোচনা করব। একই সাথে প্রাথমিক জ্ঞান হিসাবে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো মনে রাখতে হবে। এটা সম্পর্কে আমি একটি ট্রিক্স সহ একটি ভিডিও দিয়েছিলাম, আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। আজকেও কিছু আলোচনা করা হবে। এ হচ্ছে আমাদের প্রাথমিক জ্ঞান। তাহলে দূরত্ব উচ্চতা অধ্যায়ের সমস্যাগুলোর সমাধান করতে গেলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এই দুটো বিষয় সম্পর্কে পরিপক্ক ধারণা আগে থাকতে হবে। একটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন মান। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত যেটা খুব বেশি জানা জরুরি এই অধ্যায়ের অঙ্কগুলো, সমস্যাগুলো সমাধান করার জন্য। আমি পূর্ববর্তী একটি ক্লাসে সেই ভিডিওটি দিয়েছিলাম, একেবারে প্রথম ক্লাসে, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার কৌশল। আমি বোর্ডে আজকেও তোমাদের জন্য সেটাকে উপস্থাপন করছি। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত মনে রাখার কৌশল, ছোট একটি ছন্দ যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা সব অনুপাতগুলো মনে রাখতে পারবো। কিরকম দেখো, সাই, কো, ট্যান, বি অ, স অ, বি স। আবারও বলছি, সাই, কো, ট্যান, বি অ, স অ, বি স।
এইটাকে যদি আমরা মনে রাখতে পারি, তো এটাকে মনে রেখে আমি কিভাবে মনে রাখবো? সাই, আমরা এই ছন্দটা যদি মনে রাখি, সাই দ্বারা এই ছন্দের মধ্যে বোঝানো হয়েছে সাইন, তাহলে যে কোনো সূক্ষ্মকোণের সাইন সেটা সমান কি হবে? যে কোনো সূক্ষ্মকোণের সাইন পাওয়া যায় কি করলে? দেখো, সাই কোট্যান বি অ, বি অ, আমি বি দ্বারা বুঝাচ্ছি বিপরীত বাহু, অ দ্বারা বুঝাচ্ছি অতিভুজ। দ্যাট মিনস হচ্ছে সাইন পাওয়া যাবে যদি বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, আমরা এই ছন্দটা আসলে মনে রাখছি এজন্য যে সাই হচ্ছে বি, সন্নিহিত বাহু স অ, এটাকে আমরা স অ দ্বারা মনে রাখছি। তাহলে দেখো, আমরা এটাকে এভাবে বলতে পারি যে কস হচ্ছে সন্নিহিত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ করলে। উল্টাভাবে আমরা বলতে পারি কোনো একটা সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুকে যদি অতিভুজ দ্বারা ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে যে ত্রিকোণমিতিক অনুপাতটা, সেটা হচ্ছে কস। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি সন্নিহিত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক কার? বলো, কসের। হ্যাঁ, আমরা এই কৌশল দ্বারা আমরা কো মানে কস সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। একইভাবে দেখো ট্যান, ট্যান দ্বারা আমরা কি বুঝাচ্ছি বলো? বি স। তো বি হচ্ছে বিপরীত বাহু আর স হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা ট্যান দ্বারা মনে রাখতে পারছি বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই দূরত্ব ও উচ্চতা অধ্যায়টা যদি ভালো করে করতে চাও, ভালো করে সমস্যার সমাধান করতে চাও, অন্তত পক্ষে এই তিনটা ত্রিকোণমিতিক অনুপাত তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর এই মনে রাখার কৌশল হিসাবে তোমরা এটাকে মনে রাখতে পারো, অথবা তোমরা যে কোনো ছন্দ বানিয়ে তোমরা মনে রাখতে পারো। আমি যে ছন্দটা দিয়েছি সেটা হচ্ছে সাই কোট্যান বি অ স অ বি স। বি দ্বারা বুঝাচ্ছি বিপরীত বাহু, স দ্বারা বুঝাচ্ছি সন্নিহিত বাহু, অ দ্বারা বুঝাচ্ছি অতিভুজ। তোমরা নিশ্চয়ই এটাও জানো যে আমরা দেখেছিলাম যে কোনো একটা সমকোণী ত্রিভুজের কয়টা সূক্ষ্মকোণ থাকে? দুটো সূক্ষ্মকোণ থাকে। এই একটি সূক্ষ্মকোণ, এই একটি সূক্ষ্মকোণ। তো এটাকে যখন সূক্ষ্মকোণ ধরবো তাহলে এই সাথের যে বাহুটা সেটা হবে সন্নিহিত বাহু, এই সমকোণের বিপরীত দিকের যে বাহুটা সেটা হচ্ছে অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত দিকের যে বাহুটা সেটা হচ্ছে বিপরীত বাহু। তার মানে আমি এই সূক্ষ্মকোণ আঙুল যেখানে ধরেছি সেটা যদি হয় সূক্ষ্মকোণ, তাহলে এই বাহুটা তো অতিভুজ, এটা হবে বিপরীত বাহু, এটা হবে সন্নিহিত বাহু। আমার পূর্ববর্তী ক্লাসে আপলোড দিয়েছিলাম। একইভাবে এটাকে যদি আমরা সূক্ষ্মকোণ ধরি তাহলে এই বাহুটা হবে বিপরীত বাহু, এই বাহুটা হবে সন্নিহিত বাহু, আর এই বাহুটা অতিভুজ। তার মানে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজটা অলওয়েজ ফিক্সড, দ্যাট মিন্স হচ্ছে সমকোণের বিপরীত বাহু। আর সূক্ষ্মকোণ যদি আমরা চেঞ্জ করি তাহলে বিপরীত বাহু আর সন্নিহিত বাহু চেঞ্জ হয়ে যায়। আশা করি এটা সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে, নতুবা যদি ধারণার সমস্যা থাকে আমার পূর্ববর্তী ভিডিও দেখবে। তাহলে আমরা বলছি যে দূরত্ব উচ্চতা এই অধ্যায়ের সমস্যাগুলো যদি তোমরা ভালো করে সমাধান করতে চাও, একেবারে প্রাথমিক জ্ঞান হিসাবে তোমাকে এই তিনটা জিনিস মনে রাখতেই হবে। সাইনের অনুপাত, সাইনের সম্পর্ক হচ্ছে বিপরীত বাহুর সাথে অতিভুজের সাথে, কসের সম্পর্ক হচ্ছে সন্নিহিত বাহুর সাথে অতিভুজের সাথে, এবং ট্যানের সম্পর্ক হচ্ছে বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহুর সাথে। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ধারণাটা পরিপক্ক করে নিবে। এটাকে তোমার পরিপক্ক ধারণা থাকলেই কেবলমাত্র তুমি এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করতে পারবে। এরপরে দেখো, প্রাথমিক জ্ঞান হিসাবে আমার আরেকটা জিনিস খুব দরকার হবে এই অধ্যায়ের জন্য, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান। প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা মনে রাখার জন্য হাতের একটা সিস্টেমের একটা ভিডিও আপলোড করেছিলাম। দেখো, আমরা হচ্ছে কি এই মানগুলো মুখস্থ করার চেয়ে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যত বেশি আমি মানগুলো চর্চা করব, আমার গণিতের মধ্যে এগুলো ব্যবহার করব, প্রয়োগ করব, তত বেশি আমি আত্মস্থ করতে পারবো। তো তিনটা মান আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করি শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো রয়েছে, যে কয়টা ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোর মানগুলো আমরা মনে রাখবো অন্তত পক্ষে সাইন, কস এবং ট্যানের। এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে সাইন, কস এবং ট্যানের
ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমাদের মনে রাখা দরকার, মনে রাখতে হবে। দূরত্ব উচ্চতা অঙ্ক করতে গিয়ে আমরা দেখব বিভিন্ন কোণ আসবে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। তো এই ক্ষেত্রে এই 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই তিনটা কোণের মান খুবই জরুরি এই অধ্যায়ের জন্য। সেক্ষেত্রে দেখো সাইনের মানগুলো আমরা যদি একটু চর্চা করি তাহলে আসলে এটা মুখস্থ বলি আর আত্মস্থ বলি আমাদের মনে থাকবে। সেটা হচ্ছে কি 0, 1/2, 1/√2, √3/2, 1। আর কসের মানগুলো আমাদের মনে রাখতে হচ্ছে না। দেখো সাইনের মানগুলোকে আমি যদি এরকম ঘুরিয়ে দিই, সাইনের মানগুলোকে এরকম যদি ঘুরিয়ে দিই, 1 সাইন 90 ডিগ্রির মান 1 আর কস 0 ডিগ্রির মান 1, সাইন 60 ডিগ্রির মান 1, কস 30 ডিগ্রি √3/2, কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 45 ডিগ্রির মান 1/√2, কস 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, কস 60 ডিগ্রির মান 1/2। এরকম করে আমরা সাইন এবং কস, দ্যাট মিনস হচ্ছে সাইনের মানটা একটু আত্মস্থ করার চেষ্টা করি। আর হচ্ছে ট্যানের মান, দেখো ট্যানের মান হচ্ছে 0, ট্যান 0 ডিগ্রির মান 0, 1/√3, 30 ডিগ্রির মান 1, 45 ডিগ্রির মান 60 ডিগ্রির মান √3 এবং 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো আমার কথা হচ্ছে যে আমাকে এই মানগুলো মনে রাখতে হবে। এখন এই মনে রাখার সিস্টেমটা এক একজনের এক এক রকম, কেউ টেকনিক ফলো করে মনে রাখবে, কেউ মুখস্থ করে মনে রাখবে। তবে অবশ্যই আমাকে এটা মনে রাখতেই হবে, কারণ এই আমরা দূরত্ব উচ্চতা করতে গিয়ে আমরা 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি সাইন, কস এবং ট্যানের এই মানগুলো আমাকে প্রয়োগ করতে হবে। আশা করি শিক্ষার্থী কিন্তু তোমরা এই অধ্যায়ে আমরা শুরু করব আগামীকাল থেকে অনুশীলনী সমস্যা সমাধান করার জন্য। তোমরা আজকে যারা এই ক্লাসটি দেখবে আর আমার ক্লাস যারা ফলো করছো, তোমরা অবশ্যই আজকের মধ্যে এই কোণগুলোর মানটা অবশ্যই মনে রাখবে। তো আমাদের এই অধ্যায়ে করতে গেলে যে প্রাথমিক জ্ঞান দুটো দরকার আমরা বলেছিলাম, একটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেটা আমরা মনে রাখার কৌশল আমরা তোমাকে দিয়েছি। তুমি ভিন্ন কৌশল বলো আর যেভাবে বলো তোমরা সেটাকে মনে রাখবে। আর ত্রিকোণমিতিক অনুপাতের মান, এই যে মানগুলো রয়েছে সেই মানগুলোর মধ্যে অন্তত পক্ষে সাইন, কস এবং ট্যান এই তিনটার মান অবশ্যই তোমরা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে দেখো আমাদের এই অধ্যায়ে এগুলো ছিল প্রাথমিক জ্ঞান, তার মানে হচ্ছে 9.1, 9.2 বা ত্রিকোণমিতি একেবারে শুরু করতে গিয়ে এই জ্ঞানগুলো আমরা ইতিপূর্বে আহরণ করার চেষ্টা করেছি। তো আমাদের এই অধ্যায়ে যে নতুন জ্ঞান রয়েছে, যে নতুন জিনিসগুলো আমরা শিখবো সেটা কি? একটা হচ্ছে ভূরেখা ও ঊর্ধ্বরেখা। দুইটা সম্পর্কে ধারণা একেবারেই সহজ। দেখো ভূরেখা এবং ঊর্ধ্বরেখা, ভূমির সাথে যে সরলরেখা অঙ্কন করা হয় তাকেই বলা হয় ভূরেখা। আমি একটা রেখা অঙ্কন করলাম, তো এটা ভূতলের সাথে সমান্তরাল, তো এটাই হচ্ছে ভূমির উপর যে রেখা কল্পনা করি, ভূমিতে যে রেখা কল্পনা করি সেটাই হচ্ছে ভূরেখা। এই ভূরেখার আরেকটি নাম রয়েছে শয়ন রেখা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, বহু নির্বাচনী প্রশ্নে এটা এসে থাকে যে ভূরেখাটা কি? ভূমির সাথে যে রেখা থাকে তাকেই বলা হচ্ছে ভূরেখা। এবং এই ভূরেখার আরেকটি নাম হচ্ছে কি রেখা বলো? শয়ন রেখা। শয়ন রেখা, এটা ভালো করে শিক্ষার্থীরা তোমরা মনে রাখবে। ভূরেখার অপর একটি নাম হচ্ছে শয়ন রেখা। প্রিয় শিক্ষার্থীরা এর সাথে রয়েছে ঊর্ধ্বরেখা। ভূরেখার সাথে লম্বভাবে যে রেখা আঁকা হয় সেটাকেই বলা হচ্ছে ঊর্ধ্বরেখা। দেখো আমি যদি এরকম লম্বভাবে একটা রেখা আঁকি তাহলে সেই রেখাটাকে বলা হবে ঊর্ধ্বরেখা। তাহলে সেই রেখাটাকে কি বলা হবে বলো? ঊর্ধ্বরেখা। তাহলে ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা, হ্যাঁ, তো এটাকে আমরা এটাও নাম রাখতে পারি উলম্ব রেখা, একই কথা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার মনে হয় ভূরেখা এবং ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা সম্পর্কে ধারণা পেয়েছো। এইটা আমাদের এই চ্যাপ্টারের নতুন একটা জিনিস, যে ভূরেখা কি আর ঊর্ধ্বরেখা কি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি এই অধ্যায়ে আমরা নতুন জ্ঞান হিসাবে আর দুটো জিনিসের নাম আমরা শুনবো। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটা হচ্ছে উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। নতুন দুটো জিনিস সম্পর্কে আমরা ধারণা নিব এই অধ্যায়ে। একটা হচ্ছে উন্নতি কোণ আর একটি হচ্ছে অবনতি কোণ। আমি সংজ্ঞায় যাওয়ার আগে তোমাদেরকে ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তারপর আমরা সংজ্ঞাটাও শিখে নিব, কারণ পরীক্ষায় আমাদের সংজ্ঞাটাও এসে থাকে। তো আমরা আগে ব্যাপারটা বুঝি, উন্নতি কোণ কোনটা আর অবনতি কোণ কোনটা। দেখো একটা ছবি এঁকে দিয়েছি, তোমাদের পাঠ্য বইয়েও এই ছবিটি রয়েছে। দেখো তো অবনতি কোণ কোথায় হচ্ছে? এই একটা বিল্ডিং রয়েছে, এখানে একটা ঘর রয়েছে, তো সেই ঘরের ছাদের সাথে ধরে নিলাম একটা বিল্ডিং এর ছাদ, সেই ছাদের সাথে উপরে কোনো একটা বিন্দু থেকে এই ছাদ বরাবর
এইখানে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অবনতি কোণ। দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে ছাদ, সেই ছাদের সমান্তরাল একটা রেখা যদি আমি কল্পনা করি, ছাদের সমান্তরাল একটা রেখা যদি কল্পনা করি, তাহলে এই উপরের, তাহলে দেখো এই ছাদের উপরের কোনো বিন্দু থেকে এই ছাদ পর্যন্ত যে কোণটা হয়, তাহলে কোণ হতে হলে তো আমার দুইটা বাহু লাগবে, ঠিক আছে? তো দুইটা বাহু কোথায় কোথায় দেখো, একটা হচ্ছে ওই বিন্দু থেকে ছাদের বিন্দু যোগ করলে যে বাহুটা হয় সেটা, আর আরেকটা 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 বাহু কোথায়, আরেকটা হচ্ছে ওই বিন্দু থেকে ছাদ বরাবর একটা সমান্তরাল রেখা যদি কল্পনা করি, তাহলে সেটা হচ্ছে অবনতি কোণ। আর উন্নতি কোণ কোথায় দেখো, এই বিল্ডিং এর নিচ থেকে মানে ভূমির সাথে এই বিল্ডিং এর ছাদ বরাবর একটা রেখা দ্বারা যদি যোগ করি, তাহলে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেই কোণটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখো উন্নতি কোণ আর অবনতি কোণ সম্পর্কে ক্লিয়ার ধারণা। দেখো এই যদি হয়, ধরে নাও এই একটা টাওয়ার বা একটা গাছ, হ্যাঁ, একটা একটা বৃক্ষ, একটা গাছ। তো এই গাছের শীর্ষবিন্দু হচ্ছে এটা। তো আমি যদি বলি গাছ থেকে কিছু দূরে কোনো একটা বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ, তাহলে আমরা বুঝবো এই কোণটার কথা বলা হচ্ছে। তার মানে উন্নতি কোণ তৈরি হয় কোথায়? উন্নতি কোণ তৈরি হয় ভূমির সাথে। উন্নতি কোণ কোথায় তৈরি হচ্ছে? ভূমির সাথে। আর অবনতি কোণ কোথায় তৈরি হচ্ছে? দেখো অবনতি কোণ যদি আমি আঁকি, তাহলে দেখো এই ভূমি, তার সমান্তরাল একটা রেখা আঁকলাম, সেই সমান্তরাল রেখার সাথে যে কোণটা, এই কোণটা হচ্ছে অবনতি কোণ, এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্পর্কে ছবির মাধ্যমে তোমরা একটা ধারণা পেয়েছো। এরপরে দেখো, আমি যদি বলি যে মাটির উপর থেকে, ভূমির উপর থেকে কোনো একটা বিন্দু থেকে ভূমির কোনো একটা বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে কি হবে? ভূমিটা তো এই, আবার বলছি যে উপরের কোনো একটা বিন্দু থেকে, মাটির উপরের কোনো একটা বিন্দু থেকে মাটির উপর অবস্থিত কোনো একটা বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, তাহলে কি হবে? দেখো আমরা এই বিন্দুটা এবং এই বিন্দুটাকে যোগ করব, ভূমির যোগ করার পরে এই বিন্দুতে ভূমির সমান্তরাল একটা রেখা আঁকবো, তাহলে এখানে যে কোণটা হবে সেই কোণটাই কথায় বলা হচ্ছে অবনতি কোণ। আবার বলছি, মাটির উপরের কোনো একটা বিন্দু থেকে মাটির উপর, এখন আমরা যদি সংজ্ঞায় যাই, তাহলে দেখো বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া রয়েছে সেই সংজ্ঞাটার মধ্যে ভূতলের উপরের কোনো উন্নতি কোণের সংজ্ঞা, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে, ভূতলের উপরের কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে উন্নতি কোণ। আর ভূতলের সমান্তরাল কোনো রেখার সাথে রেখার নিচের কোনো বিন্দু যদি বলে উপরের কোনো বিন্দু, তখন চিহ্নিত করতে পারছি এভাবে। তো সমকোণী ত্রিভুজে কয়টা কোণ থাকে এবং কয়টা বাহু থাকে বলো? সমকোণী ত্রিভুজে কেন, যে কোনো ত্রিভুজে কোণ থাকে 3টা এবং বাহু থাকে কয়টা? 3টা। আবার বলছি, যে কোনো ত্রিভুজে কোণ থাকবে 3টা এবং বাহু থাকবে কয়টা বলো? 3টা। তো সমকোণী ত্রিভুজেও সেম, 3টা কোণ রয়েছে, 3টা বাহু রয়েছে। এখন যদি সমকোণী ত্রিভুজের একটা কোণ এবং একটা বাহুর মান দেওয়া থাকে, আবার বলছি, সমকোণী ত্রিভুজের একটা কোণ এবং একটা বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা যে কোনো বাহুর মান বের করতে পারবো বা অন্য কোণগুলোর মানও বের করতে পারবো। আমি তোমাকে আবারও বলছি, সমকোণী ত্রিভুজের একটা কোণ এবং একটা বাহুর মান দেয়া থাকলে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে আমরা অপর যে কোনো বাহুর মান বের করতে পারবো। মনে করি এ বি সি ত্রিভুজের একটা কোণের মান মনে করো দেয়া আছে এই হচ্ছে 60 ডিগ্রি, তাহলে একটা কোণের মান দেয়া আছে, হ্যাঁ, আমরা উদাহরণস্বরূপ একটা দেখছি। আর যে কোনো একটা বাহুর মান দেয়া আছে, মনে করো তুমি দেয়া আছে এবি বাহুর মান কত? এবি বাহুর মান দেয়া আছে ধরে নিলাম 10 মিটার। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আমার এই সমকোণী ত্রিভুজে কি দেয়া আছে? একটা কোণ দেয়া আছে এবং একটা বাহুর মান দেয়া আছে। তো আমি যে কোনো বাহুর মান বের করতে পারবো। ফর অ্যান এক্সাম্পল, তুমি যদি মনে করো তুমি এসি বাহুর মান বের করতে চাচ্ছ, কার মান বলো? এসি বাহুর মান বের করতে চাচ্ছ। তো প্রথমেই আমি কি করব? আমি সূক্ষ্মকোণ সাপেক্ষে এই সূক্ষ্মকোণের মান দেয়া আছে, তারপর দেখব কোন বাহুর মান দেয়া আছে, কোন বাহুর মান বের করতে হবে।
প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই কোণ কোণ, তাহলে এইটা কি বাহু বলো? বিপরীত বাহু। তাহলে বিপরীত বাহুর মান দেয়া আছে, এই বাহুটার মান বের করতে হবে। তাহলে এই বাহুটা কি বাহু? অতিভুজ। তার মানে বিপরীত বাহুর মান দেয়া আছে, অতিভুজের মান বের করতে হবে। তো তখন আমাকে মাথা খাটাতে হবে বিপরীত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক কার, সাইন, কস না ট্যানের। দেখো, বিপরীত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইনের। বিপরীত বাহুর সাথে অতিভুজের সম্পর্ক সাইনের। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো সাইন 60 ডিগ্রি। সাইন লিখে ওই সূক্ষ্মকোণটা লিখবো। তো উপরে লিখবো কোনটা বলো? বিপরীত বাহু। আর নিচে লিখবো অতিভুজ ইকুয়ালস টু বিপরীত বাহু। তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তো সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, এবি মান হচ্ছে 10 আর এসি মান আমরা জানি না, সেক্ষেত্রে আমরা লিখতে পারি √3AC ইকুয়ালস টু 2 × 10, দ্যাট মিনস 20, বা এসি ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই √3। দেখো, তাহলে আমরা এসির মান বের করতে পারি, আবার এবি মান দেওয়া ছিল, এসির মান বের করতে পারি। একইভাবে আমি যদি চাই বিসির মান বের করবো, তাও বের করতে পারবো। কিভাবে? আমি তখন দেখব যে বিপরীত বাহুর মান দেয়া আছে, সন্নিহিত বাহুর মান বের করতে হবে। খুঁজবো বিপরীত বাহুর সাথে সন্নিহিত বাহুর সম্পর্ক কার, সম্পর্ক হচ্ছে ট্যানের। তো তখন আমরা ট্যান 60 ডিগ্রিতে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এইভাবেই আমরা এই অধ্যায়ের দূরত্ব উচ্চতার অধ্যায়ের আমরা সমস্যাগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ভিউয়ার্স যারা রয়েছেন, সম্মানিত অভিভাবক, আপনাদের জন্য আরেকটি জিনিস সেটা বলে দিচ্ছি। আমি এই অধ্যায়ের অঙ্কগুলোকে 4টা ধরনে ভাগ করেছি। দূরত্ব উচ্চতা চ্যাপ্টারের যে সমস্যাগুলো রয়েছে সেটুকু আমি 4টা ধরন করেছি।